মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। নামাজ রোজা দিয়া ছাড়ি, মুসরাখিয়া কাটে দাড়ি। নামাজ রোজা দিয়া সারি, মুসরাখিয়া কাটে দাড়ি। ভণ্ড পীরে করছে বাড়ি, নারী নিয়া করে জারি। তালে বেতালে জিকির করে, লুঙ্গি খুলি জিকির করে, আবার গাঞ্জায় মারে টান। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যেটা পড়ি সকলে জোরে সরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জিনুক মাঝে কে দিল গো জিনুক মাঝে কে দিল গো মুক্তামনিহা জিনুক মাঝে কে দিল গো মুক্তামনিহা আখের মাঝে কে দিল গো রস্তে চমৎকার কে বহালো দিবস রাতে কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলে রে মানুষ তোর জীবনের আয়ু। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কার লাগিয়া কান্দ দিবা রাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ
দিবা রাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে আজ না হয় কাল বুঝবা একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি মায়ার জালে বন্দি হইয়া বন্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বস আপন কইরা পর তোমার কে বায়াপন অনন্ত কালে রে কে বায়াপন অনন্ত কাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তেনার একটা হাদিস রয়েছে, মেম্বার তো ছিলেন নাকি, মসজিদের মেম্বার ছিলেন না, তিনটা তাক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাকের মধ্যে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় তাকে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় তাকে পা দিলেন, বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন তিনবার কেন বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যে প্রথম তাকে পা দিলাম, সর্বপ্রথম যে কথাটি বললাম, যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার ওপর দরুদ পড়ল না, জিবরাইল আমিন বলতেছে সে ধ্বংস হয়ে যাক। এই জন্য আমিও বললাম আমিন, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ আরস্ত বলেন। নাউজুবিল্লাহ মানে কি আমরা ওই দলের মধ্যে, আমরা ওই দলের মধ্যে। আউজুবিল্লাহ মানে কি আমি ওই দলের মধ্যে, আর নাউজুবিল্লাহ মানে আমরা ওই দলের মধ্যে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিলাম, দরুদ শরীফ পড়তে হবে কিনা? জোরে বলেন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর ঠাকুরদাস মৎস্যজীবী গ্রাম জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উত্তর ঠাকুরদাস মৎস্যজীবী গ্রাম জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম এম এ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মুহতামিম আল করিম দারুল উলুম মাদ্রাসা লালমনিরহাট।
আমার পূর্বে আলোচনা রেখেছেন আল ইহসান দারুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক ও ইত্তিফাকুল উলামা লি ইসলাহিল উম্মাহ কাউনি উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল হারুন সাহেব দামাত বারকাতুহুল্লাহ আলিয়া সহ আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং ভগ্নীগণ, মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন যে সময়ের মধ্যে ফিলিস্তিনের মধ্যে আমরা প্রত্যেক দিন আমরা 5 বার আজান শুনতে পাই। কয়বার? জোরে বলেন কয়বার? 5 বার আমরা আজান শুনতে পাই। রাস্তাঘাটে বের হলে আমরা বড় বড় ওলামায়ে কেরামের সাক্ষাৎ করতে পারি, অনেক হাফেজে কোরআনকে আমরা দেখতে পারি। কিন্তু আল্লাহ পাকের আরও অনেক বান্দার আছে যারা ফিলিস্তিনের মধ্যে রয়েছে, তারা নাকি 5 বার আজান তো শোনা দূরের কথা, তারা সব সময় শুধু বোমার আওয়াজ শুনতে পায়। কথা বলেন না কেন? যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দান করলেন, আল্লাহ পাক সুন্দরভাবে বসার, আলোচনা করে এবং শোনার তৌফিক দান করলেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হই আওয়াজটা কম হবে না বেশি হবে? এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই কায়ে মনোবাক্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দুরূদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে, যেহেতু প্রধান বক্তা কিছুক্ষণ পর আসবে, আমাকে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অনুবাদ পড়তেছি, শানে নুজুল পড়তেছি, পড়ার পরে আপনাদের সামনে এর উপর আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 এবং 11 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কিছু কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, হে বান্দারা, ঈমানদার বান্দা বান্দিরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? কিসের কথা? এমন একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা ব্যবসাটি করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা এই ব্যবসাটি করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পীড়াদায়ক কঠিন আযাব থেকে আমি আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেব। ব্যবসাটার কথা শোনার আজ দরকার আছে না নাই? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার ব্যবসার কথা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার ব্যবসার কথা বললেন, বান্দারে
তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার ব্যবসা হলো তোমরা আল্লাহ পাককে বিশ্বাস করবা। কাকে? আল্লাহ পাক বললেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা বললেন ওয়া রাসূলিহি, এবং রসুলকে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তার মানে আল্লাহ এবং রাসূলের প্রতি যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো আযাব দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তো যারা ঈমান আনয়ন করবে, মহান রব্বে কারীমকে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস স্থাপন করবে এবং তার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, এই এক নাম্বার ব্যবসাটা যে করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে বলছেন ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি ঈমান আনয়ন করো এবং নেক আমল করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তোমাদের মেহমানদারি করার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণীকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল, বলবো নাকি? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ তোমরা কি করতে পারবে না, আমাকে তোমরা তোমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী পুত্র সব থেকে, দুনিয়ার সব থেকে যতক্ষণ পর্যন্ত রাসূলকে গলা টানতেছে ভাই মাইক, রাসূলকে মহব্বত করা যাবে না, রাসূল বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে কি বোঝা গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সবচাইতে, কথা বলেন না কেন? একটু কথার উত্তর দেন দয়া করে। সবার চেয়ে কাকে মহব্বত করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। আমার ভাইয়েরা, এই আয়াতের শানে নুজুল হল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন একদল সাহাবী তারা কি করতেছে, কথা বলা বলি করতেছে, একজন অপরজনকে প্রশ্ন করতেছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা, সবচাইতে প্রিয় কাজ কোনটা। একজন অপরজনকে যখন প্রশ্ন করে, অপরজন আবার ফিরতে উত্তর দেয়, আমরা তো বলতে পারি না। এই কথা বলতে পারে আমাদের পয়গম্বর। সাহাবীরা বলল, কেমন করে যাব? বিশ্বনবীর কাছে যাব। আমরা কেমন করে যাব? ভয় লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি ওই সাহাবীকে ডেকে ডেকে আপনি বলে দেন প্রিয় আমল কোনটা। আল্লাহর পয়গম্বর তখন ওই সাহাবীদের নামগুলো ডেকে ডেকে বলে শুরু করে দিল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার প্রিয় আমল হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঈমান আনা মানে অর্থ কি? পৃথিবীর সব থেকে ভালোবাসতে হবে আমার নবীকে, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে মহব্বত করতে পারবো না, ভালোবাসবো না,
ভালোবাসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে ঈমান আনার অর্থ হচ্ছে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবীজি যেরকম করে জীবন যাপন করেছেন ঠিক ওই রকম করে আমাদেরকেও জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই যে রাসূল যে বললেন, সবচেয়ে আল্লাহর পাক রব্বুল আলামিনের রাসূল বললেন, পয়গম্বর বললেন, সবচাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন, যদি কোনো উম্মত আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তার আগে সর্বপ্রথম তারা যেন তোমাকে মহব্বত করে। যদি তোমাকে মহব্বত করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আবশ্যক হয়ে যায় ওই রকম বান্দা বান্দির প্রতি ভালোবাসা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, বেশি বেশি করে চাইতে হবে, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমাদেরকে সঁপিয়ে দিতে হবে রাসূলের জন্য। কারণ আল্লাহ পাককে পাইতে গেলে আগে মানতে হবে কাকে? রাসূলকে মানতে হবে। আর রাসূলকে যদি মানতে পারি, এই যে আল্লাহ রাস্তায় আমরা জীবনটা দিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিফল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহর হাবিব একসঙ্গে কয়েকটা যুদ্ধ সম্পন্ন করলেন। করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে যখন চলে আসলেন, আসার পরে ঠিক এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মাঝ বরাবর এসে বলল, সাহাবীরা রে, তোমাদের সঙ্গে কিছু আমার কথা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন কথা বলবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কয়েকটা যুদ্ধ সম্পন্ন করলাম, আমি নেতৃত্ব দিলাম, তোমরা যুদ্ধ করেছো, তোমরাও ক্লান্ত হয়ে গেছো, আমিও ক্লান্ত হয়ে গেছি। তবে একটি কথা বলতে চাই, আমি আর হাঁটতে পারতেছি না, আমি আর চলতে পারতেছি না, আমার বিশ্রাম নেওয়া অপরিহার্য হয়েছে। সাহাবীরা নবীজির কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম নেন, আমরা আসি, পাহারা আমরা দিব। রাসূল বলেন, ও আমার সাহাবীরা রে, যদি আমি এখানে বিশ্রাম নেওয়া শুরু করে দেই আর যদি তোমরাও ঘুমিয়ে পড়ো, তাহলে যদি এই মুহূর্তে কাফের বেঈমানরা আমার উপর আক্রমণ করে বসে, তারা যদি আমাকে শেষ করে দেয়, ইসলাম থাকবে না, ইসলাম নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনো টেনশন করার দরকার নেই, আপনি ঘুমিয়ে পড়েন, সবাই আমরা আপনাকে পাহারা দেব। রাসূল বললেন, না, সবাইকে পাহারা দেওয়ার দরকার নাই, আমি 4 থেকে 5 জন সাহাবী চাই, যারা আমার জন্য যারা প্রাণ দিতে ইচ্ছুক, আমার জন্য যারা নিজের ঘুম উৎসর্গ করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া সাহাবীরা শোনো, তোমরা 4 থেকে 5 জন সাহাবী তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে 5 জন সাহাবী প্রস্তুত হয়ে গেল। তার মধ্যে একজন সাহাবীর নাম ছিল কতাদা। কি নাম ছিল? মুখস্থ করেন। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আজকে আপনাকে পাহারা দেওয়া কালীন যদি কেউ এখানে শহীদ হয়ে যায়,
তার পুরস্কার কি হবে একটু বলবেন নাকি? নবীজি বললেন, কি পুরস্কার চাও? তখন সাহাবী কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে দীর্ঘদিন থেকে একটা আশা আর দোয়ার মধ্যে বলে, আল্লাহ আমি দোয়া করি মাওলা রে, আমি যেন কিয়ামতের দিন এবং জান্নাতে আমার পয়গম্বরের সঙ্গে যেন থাকতে পারি। সাহাবী একটা সুযোগ পেয়ে গেল, পয়গম্বরকে বলল, পয়গম্বর আমরা যা চাবো তাই কি দিবেন নাকি? বলল, না আমি দেব না, তোমরা যাই চাও আমার আল্লাহ তাআলার কাছ থেকে আমি তোমাদের তা নিয়ে দেব। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই যারা আজকে এখানে শহীদ হয়ে যাবে আপনাকে পাহারা দেওয়াকালীন, তারা যেন কিয়ামতের দিন এবং জান্নাতে যেন আপনার সঙ্গে থাকতে পারে। বড় বড় লাগতো, ছোট্ট ছোট্ট তারকাগুলো স্পষ্ট হয়ে যাইতো। আচ্ছা বলেন, আমার এখান থেকে 5 মাইল দূরে যদি কোনো নাস্তিক, বেঈমান, মুনাফিক, মুশরিক, কাফের বাহিনী থাকে, তাদেরকে দেখা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে না কঠিন হবে? আমার ভাইয়েরা, সাহাবী চিন্তা করল, আমার চোখের পথ রব্বে কারীম এত বেশি পরিমাণে দিয়েছে, আসমানের তারকাগুলো দেখতে পারি, কে আবার এদিকে কাফের বেঈমান মুশরিকরা কয়েক মাইল দূরে রয়েছে, আমরা তাকে দেখতে পারবো কিনা? অন্যান্য সাহাবীরা বলল, কতাদা তোমার চোখের মধ্যে অনেক পাওয়ার রয়েছে, তুমি তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো কাফেররা কি করে। কতাদা রাদিয়াল্লাহু তাআলা দেখেন ভালোবাসা কেমন, মহব্বত কেমন, ইমান কেমন, দেখেন কেমন এক নাম্বার ব্যবসা বাণিজ্য করতেছে। এই সাহাবী তাকিয়ে তাকিয়ে দেখে ওদিকে মুশরিক, কাফের, বেঈমানরা তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। কেমন করে জানি তারা সংবাদ পেয়েছে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করতেছেন, বিশ্রাম নিতেছেন। ঠিক এই সময়ের মধ্যে ওই সাহাবী দেখতে পাইল সেই কাফের বাহিনীরা প্রস্তুতি নিতেছে, কেমন করে তীর নিক্ষেপ করবে। সেই তীরগুলো নবীজির কাছে এসে পড়ে যাবে। তাদের একটাই চিন্তা, 100টা তীর নিক্ষেপ করব, একটা তীর যদি নবীজির গায়ে লেগে যায় নবী শেষ হয়ে যাবে, আর নবী শেষ হয়ে গেলে ইসলাম শেষ হয়ে যাবে। একটা চিন্তাই শুধু তাদের, নবীজিকে, কথা বলেন না কেন, নবীজিকে কি করা, একটু কথা বলেন না কেন, নবীজিকে শেষ করা। কিন্তু সাহাবী দেখতেছেন না, শেষ করতে দেওয়া যাবে না। সাহাবী একবার দাঁড়ায়, একবার বসে, একবার ডানে যায়, একবার বামে যায়। কেনই বা বামে যায়, কেনই বা ডানে যায়, সামনে যায়, পেছনে যায়, একবার দাঁড়িয়ে যায়, একবার বসে যায়। সাহাবী চিন্তা করে, যখন কাফেররা তীরটা নিক্ষেপ করবে, এই তীরটা আমার নবীর যেন গায়ে না লাগে, এই জন্য সাহাবী একবার দাঁড়িয়ে যায়। সে দেখতেছে তীর তো তারা নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, এই জন্য তার বুকটা এগিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে, কথা বলেন না কেন? বুকটা এগিয়ে দেওয়ার কারণটা কি? জান্নাত। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বুক এগিয়ে দেওয়ার কারণ কি? জান্নাত। তাদের চিন্তা ভাবনাই ছিল জান্নাত, ঠিক কিনা বলেন? আর আজকে আমাদের জান্নাতের চিন্তা ভাবনা নেই, এমন একটা অবস্থা হয়ে গেছে, কে কার আগে জাহান্নামে যাবে এই চিন্তায় আমরা বিভোর হয়েছি, কথা ঠিক কিনা বলেন? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধার ধারে না শুধুই নামের মুসলমান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে
জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। নামাজ রোজা দিয়া ছাড়ি, মুসরাখিয়া কাটে দাড়ি। নামাজ রোজা দিয়া সারি, মুসরাখিয়া কাটে দাড়ি। ভণ্ড পীরে করছে বাড়ি, নারী নিয়া করে জারি। তাল বেতালে জিকির করে, লুঙ্গি খুলি জিকির করে, আবার গাঞ্জায় মারে টান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। নারীরা আজ দলে দলে, শিকলি বিলের গাছের তলে। নারীরা আজ দলে দলে, চিড়িয়াখানার গাছের তলে। বোরকা ছাড়া ঘরে ফেরে, বোরকা ছাড়া ঘরে ফেরে, বিলাই শুধু মজা পান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। দাড়ি টুপি পরলে চোখে, মৌলবাদী বলে ডাকে। দাড়ি টুপি পরলে চোখে, মৌলবাদী বলে ডাকে। যারাই বলবে মৌলবাদী, যারাই বলবে জঙ্গিবাদী, তারাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলছিলাম, সাহাবী ডানে যায়, সাহাবী বামে যায়, একবার দাঁড়িয়ে যায়, একবার বসে। সাহাবী এক পর্যায়ে যখন এরকম করতেছেন, হঠাৎ করে একটা তীর কেমন করে জানি আল্লাহু আকবার, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে বিদ্ধ হয়ে গেল। সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে আবার কাঁদতে, মালিক আল্লাহ চাইছিলাম, আল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহ এই মুহূর্তে আমার জীবনটা বিলিয়ে দিব, আল্লাহ আল্লাহ তা হইল না। আল্লাহ চক্ষুর মধ্যে কেন তীর বিদ্ধ হইল, আল্লাহ কেন আল্লাহ বুকের মধ্যে বিদ্ধ হইল না। সাহাবী শুধু কাঁদতেছে। হঠাৎ করে যখন ব্যথা বৃদ্ধি হয়েছে, এই সাহাবী তার বাম হাত দিয়ে তীরটা যখন খুলে ফেলেছে, খুলে ফেলার সাথে সাথে তার চোখ তীরের সঙ্গে বের হয়েছে। আল্লাহু আকবার, টপ টপ করে যখন রক্ত পড়ে, সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। ঠিক এই সময় আল্লাহু আকবার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়ে আছেন, সাহাবী সামনে গিয়ে বিশ্বনবীর মুখের যখন তাকিয়ে আছে, তাকানোর পরে আল্লাহু আকবার পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বলে আল্লাহ আল্লাহ চাইছিলাম শহীদ হতে, আল্লাহ আল্লাহ কেন আমার চক্ষুটা গেল, কেন আমার জীবনটা গেল না। সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বরের মুখখানা দেখতেছেন আর কাঁদতেছেন।
নবীর জন্য জীবন দিতে পারলাম না। আমার ভাইরা মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে আল্লাহ এত নূর দিয়েছেন। সাহাবায়ে কেরামরা বলে, আমাদের যখন ক্ষুধা লাগতো, আমাদের যখন পিপাসা লাগতো, তখন কোনো পানি নাই, কোনো খাবার নাই, কিছু নাই, আমরা দৌড়ে যাইতাম বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর সামনে গিয়ে আমরা যখন নবীজিকে তাকাইতাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমাদের যেন অটোমেটিক ভাবে পানির পিপাসা এবং ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবীরা বলেন, আমার নবীর মুখখানা এমন ছিল লাবণ্যময়, আল্লাহ এমন বরকতময় দিয়েছেন, যদি কোনো ব্যক্তি একবার ঈমানের সহিত আমার নবীকে দেখে, দেখার সঙ্গে সঙ্গে তার অন্তর আল্লাহ পরিবর্তন করে দেয়। আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন বসা, এমন মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর তুমি প্রস্তুত থাকিও, আল্লাহ যেদিন আমাকে অর্ডার করবে আমি কিন্তু হিজরত করব, আর হিজরতের সঙ্গী তুমি হতে পারো আবু বকর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন ৬-৭ মাস আগে। ৬-৭ মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার মধ্যে গিয়ে রাত্রিবেলা যখন আঘাত করে, এরকম করে যখন মনে করেন আঘাত করছে, সঙ্গে সঙ্গে টাস করে আবু বকর দরজা খুলে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আবু বকর তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? আমি এসে তোমাকে ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে নেই আপনি তো আমাকে ৬-৭ মাস আগে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি হব, রাত্রিবেলা যখন তখন আসতে পারেন। এই ৬ মাস আগ থেকে আমি আবু বকর কোনো রাত্রি বিছানার সাথে আমার শরীরকে লাগাই না। আমি জানি আমার পয়গম্বর কখন আসবে হাজির, আমার পয়গম্বর হাজির হয়ে যাবে, আমাকে আবু বকর বলে ডাকবে, আর আমি ঘুম থেকে উঠে দরজা খুলবো, আমার পয়গম্বর দাঁড়িয়ে থাকবে, বেয়াদবি হবে। এই জন্য সেই দিন থেকে আমি আর ঘুমাই নাই। বিশ্বনবী আমি শুধু নাই, আমার ছোট্ট মেয়েটা আসমাও এই পর্যন্ত ঘুমায় নাই, কারণ ছোট্ট মেয়েটা প্রতিদিন রাত্রিবেলা করে নাস্তা তৈরি করে। কখন বিশ্বনবী আসবে, বিশ্বনবী এসে আমার আব্বাকে নিয়ে যাবে, আর যখন রাস্তায় হাঁটবেন তখন আপনার ক্ষুধা লেগে যাবে, নাস্তা খুঁজে পাবেন না। এই জন্য আমার ছোট্ট মেয়েটা প্রত্যেক দিন, আল্লাহু আকবার, প্রতি রাত্রে আমার ছোট্ট মেয়েটা আপনাদের নাস্তা তৈরি করে রাখে। নবী যখন আসবে তখনই আমি নবীর হাতে নাস্তা তুলে দেব। এই জন্য আমার ছোট মেয়েটা ঘুমায় না হুজুর, সেটাও নয়, শুধু তাই নয়, এই যে বাহনটা আপনার জন্য ক্রয় করেছিলাম আমি, যে বাহনটা নিয়েছিলাম উটটা, এই উটটাও এই ৬-৭ মাসও আপনার জন্য ঘুমায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, হিজরত করা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে, এদিকে আবার কাফেররা, আবু জেহেলের গোষ্ঠীরা ঘোষণা দিয়ে দিয়েছে যে নবীকে এনে দিতে পারবে, জীবিত অথবা মৃত, তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। এই জন্য আসলাম গোত্রের প্রধান বারিদা, নাম ছিল বারিদা, এই বেটা করল কি ৭০ জন সৈন্যবাহিনী নিয়ে চতুর্দিকে খুঁজতেছেন নবী কোথায়, মুহাম্মদ কোথায়, শুধু খুঁজতেছেন মুহাম্মদ কোথায়।
চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছেন, মুহাম্মাদের দেখা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতেছেন ৭০ জন, মানে একটা বড় একটা দল। এমনিতেই বোঝা যাচ্ছে এটা কাফের মুশরিকদের দল। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি কি দেখতে পাচ্ছ কারা সামন থেকে আসতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর ডাক দেবে, নবী দেখাই যাচ্ছে কাফের বেঈমানরা আসতেছে আমাদেরকে ধরার জন্য। কারণ ঘোষণা হয়েছে এত টাকা পুরস্কার করা হবে, এই জন্য আক্রমণ করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। যখন আল্লাহু আকবার কাফেররা যখন সামনে এসে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। সাহাবী আবু বকর সাথে আছে, এদিকে কাফেররা আসলাম গোত্রের প্রধান বারিদা ৭০ জন সৈন্য, কতজন? ৭০ জন সৈন্যবাহিনী নিয়ে নবীজির সামনে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন সময় যখন বারিদার সামনে এসে গেল, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের কানের মধ্যে আল্লাহ ঢুকে দিয়েছে। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত যখন কানের মধ্যে ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বারিদার অন্তর আল্লাহ পরিবর্তন করে দিলেন। কিসের কারণে পরিবর্তন হয়েছে? কথা বলেন। কোরআনের কারণে। কোরআনের কারণে পরিবর্তন হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আল কোরআনের পথে ডাকি এসো হে মুসলিম, আল কোরআনের পথে ডাকি এসো হে নবীন। দূর করো সব নিবিড় আধার, ভেঙে ফেলো সব বাধার পাহাড়, মুক্ত করো খোদার জমিন এই জমিন। আল কোরআনের পথে ডাকি এসো হে নবীন। চলছি মোরা চলবো ছুটে আল কোরআনের পথে, চলবো না কো এ পথ ছেড়ে মৃত্যু যদি আসে। কথা বলেন। চলছি মোরা চলবো ছুটে আল কোরআনের পথে, চলবো না কো এ পথ ছেড়ে মৃত্যু যদি আসে। করব না অবহেলায় পথ কোনো দিন, আল কোরআনের পথে ডাকি এসো হে মুসলিম। বলেন, আল কোরআনের পথে ডাকি এসো হে মুসলিম। চলছি মোরা চলবো ছুটে আল কোরআনের পথে, চলবো না কো এ পথ ছেড়ে মৃত্যু যদি আসে। করব না অবহেলায় পথ কোনো দিন, আল কোরআনের পথে ডাকি এসো হে নবীন। আল কোরআনের পথে ডাকি এসো হে নবীন। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারিদা তখন বিশ্বনবীর সামনে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কোরআনের বাণী যখন তিনি আল্লাহ মধুর সুরে পাঠ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বারিদার কানে যখন এটা পৌঁছাইলেন, বারিদার পরিবর্তন হয়ে গেল। বারিদা তখন বিশ্ব নবীর সামনে এসে বিশ্ব নবীকে এমন ভাবে দেখতেছেন যেন আর তিনি অন্য কাউকে চিনেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই মুহূর্তে আল্লাহু আকবার বারিদাকে বললেন, তুমি কি দেখো? বারিদা তখন ডাক দিয়ে বললেন, ও নবী, আমি যখন মক্কায় আমি কাফের, আমি মুশরিক, আমি আপনার বিরুদ্ধে কত আমি কথা বলেছি, আবু জেহেল উতবা সাহেবার কত কথা শুনেছি, আমি মুসলমানদেরকে কত কষ্ট দিয়েছি, আমি আপনাকে আজকে গ্রেফতার করার জন্য অথবা আপনাকে হত্যা করার জন্য আমি বের হয়েছি। বারিদা তখন বিশ্বনবীকে বলে, নবীজি, আমি আজকে আপনাকে হত্যা করার জন্য এখানে হাজির হয়েছি। ও নবী, আমি এত মিথ্যা কথা বলেছিলাম আর এত পরিমাণে মিথ্যা আমি শুনেছি, আল্লাহু আকবার, আমি কোনোদিন যাচাই বাছাই কোনোদিন করি নাই। ও নবী, নবী গো, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ভাইয়েরা, যেখানে মুসলমানের সংখ্যা মাত্র 2 জন, নবীজি আর আবু বকর, কয়জন? কোন মানুষ নাই, চতুর্দিকে শয়তান দিয়ে ভরা, চতুর্দিকে শয়তান, চতুর্দিকে মুশরিক, চতুর্দিকে বেঈমান, চতুর্দিকে কাফের, নবীজিকে ধরার জন্য ব্যতিব্যস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চেহারার জন্য 70 জন সৈন্যবাহিনীকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিতেছে। বারিদা ডাক দিয়ে বলে, হুজুর, আমি চাঁদের দিকেও তাকাই, চাঁদের দিকে আমি অনেক দাগ দেখতে পারি, চাঁদের মধ্যে অনেক দাগ রয়েছে, কিন্তু আপনার চেহারার মধ্যে একটুও কোনো দাগ না। আমার ভাইয়েরা, বারিদা তখন বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আর দেরি নয়, আপনি আমাকে এখনই কালেমা পড়ায়া দেন। সুবহানাল্লাহ, আরস্ত বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন, ইয়া হাবিবাল্লাহ, তওবা করায়া দেন। আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি একা ইসলাম ধর্ম গ্রহণ করবা নাকি এরাও করবে? তখন বারিদা ডাক দিল, শুধু আমি নয়, আমার 70 জন সৈন্যবাহিনী, আমরা একসঙ্গে আপনার হাতে হাত রেখে আমরা এখন কালেমা গ্রহণ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বারিদা আমার সঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মাত্র 2 জন হয়ে গেল, 73 জন। বলেন তো এটা কে করলো? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিন সবকিছু কার? ক্ষমতা কার? আল্লাহর আসমান, আল্লাহর জমিন।
আল্লাহর ক্ষমতা যেখানে মাত্র 2 জন, আল্লাহ সেখানেই করে দিলেন 73 জন। কাফের মুসলমান হয়ে গেল, কিন্তু আমাদের পরিবেশ এমন একটা হয়ে গেছে, কাফেররা ঈমান আনান করে ভালো হয়ে যায়, আর বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলমানই কিন্তু তাৎকাবর মুনাফিক হয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? আমরা মুনাফিক হয়ে যাচ্ছি। আমাদের আজকে ঈমান নাই। আজকে আমরা 10 টাকাতে ঈমান বিক্রি করে দেই, 10 টাকা পাইলে মিথ্যা কথা বলি, একটু সম্মানের জন্য আমরা অনেক কথা বানিয়ে বানিয়ে বলি। আমরা একটু সম্মানের জন্য, মর্যাদার জন্য আমরা কি করি? একটু সম্মান মর্যাদার জন্য আমরা আল্লাহু আকবার কতজনকে আমরা নিজের ঈমানকে বিকিয়ে দিয়েছি, আমাদের কোনো হিসাব নাই। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই তো শুরুতে বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কথাটি শুরুতে বলেছিলাম, মিম্বারের মধ্যে প্রথম তাকে যখন পা দিলেন বললেন আমিন, দ্বিতীয় তাকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেনই বা আমিন বললেন দ্বিতীয়বার? তখন তিনি বললেন, যারা নিজের বাবা মাকে পেয়ে কি করলো না, খুশি করতে পারে নাই, তারাও ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলল, এই জন্য তার সঙ্গে আমি বললাম আমিন। আছে না এরকম? আছে না নাই? এ ভাই, এ যুবক ভাই, আমি তোমাকে বলছি, এ যুবক ভাই, রাসূল বলেন, যে ব্যক্তি তার বাবা এবং মাকে পাওয়ার পরে সম্মান শ্রদ্ধা খুশি করতে পারে নাই, জিবরাইল বলল সে ধ্বংস হয়ে যাক, নবীজি বলল ধ্বংস হয়ে যাক। যদি নবীজি বলে ধ্বংস হোক, জিবরাইল বলে ধ্বংস হোক, আচ্ছা বলেন তো আল্লাহ তাকে ধ্বংস করবে কিনা? আমার ভাইরা, বাবা মাকে তুমি সম্মান করো না, শ্রদ্ধা করো না। এমন অনেক ব্যক্তি রয়েছে, যে ঈদ এসে গেল, কত মানুষ, কত যুবক ভাই, এ ভাই আমি তোমাকে বলছি, তুমি কি একবার চিন্তা ভাবনা করেছো, তুমি যখন মার্কেটে যাও, তুমি দামি দামি জুতা কেনো, দামি দামি তুমি শার্ট কেনো, প্যান্ট কিনো, তুমি কি চিন্তা করেছো তোমার বাবা তার শরীরের মধ্যে সিরা গেঞ্জি পরছে না ভালো গেঞ্জি পরছে? আজকে তুমি এত দামি দামি জুতা পরো, এত দামি দামি মোবাইল ব্যবহার করো, ভাই আমি তোমাকেই বলছি, যে সন্তান যদি মার্কেটে যায়, শাশুড়ির জন্য ভালো একটা শাড়ি কিনে, শ্বশুরের জন্য ভালো একটা লুঙ্গি পাঞ্জাবি কিনে, শালা শালির জন্য কিনে, কিন্তু জনম দক্ষিণী মা বাড়ির মধ্যে আছে, এই মায়ের জন্য একটা কম দামি শাড়ি হয় না। এ ভাই আমি তোমাকে বলছি, তোমার বাপ তোমার বাবার শরীরের মধ্যে তাকাও, যে গেঞ্জিটা পরে গেঞ্জির মধ্যে কত সিরা। ও ভাই, তোমার বাবার গেঞ্জি কত টাকা দামে, তোমার বাবার গেঞ্জি সেই কিনছে 1 বছর আগে, কত ফুটা ফুটা হয়ে যায়, কিন্তু বাবা তোমাকে বলে না, বাবা আমার জন্য একটা গেঞ্জি আনিও। তোমার শ্বশুরের জন্য দামি দামি কাপড় হইল, শাশুড়ির জন্য হইল, তোমার বাবা এত কষ্ট করলো, তোমার মা এত কষ্ট করলো, এই মায়ের জন্য তুমি খেললা না, মনে রাখবা তোমার ধ্বংস অনিবার্য। আমার ভাইয়েরা, মনোযোগ দিতে হবে। এই বাবাকে অনেকে আবার কুলাঙ্গার বলে, আছে না নাই? আছে না নাই? অনেকে আবার কুলাঙ্গার বলে, বেঈমান বলে, শয়তান বলে। এ ভাই আমি তোমাকে আজকে বলে গেলাম, কোন বাবাকে তুমি কুলাঙ্গার বলো, কোন বাবাকে তুমি বেঈমান বলো,
কোন বাবাকে তুমি শয়তান বলো? আমি বলি যদি তোমার বাবাকে তুমি কুলাঙ্গার বলো, শয়তান বলো, কিন্তু তোমারও কিন্তু সন্তান আছে, এই সন্তান তোমাকে কুলাঙ্গার বলবে না, শয়তান বলবে না, বাটপার বলবে না। আগামী 5-10 বছর পরে তোমার সন্তান তোমাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তুমি তোমার বাবার দিকে তাকাও, তুমি তোমার মায়ের দিকে তাকাও, তুমি তোমার বাবার স্যান্ডেলের দিকে তাকাও। তোমার বাবার স্যান্ডেল কত ক্ষয় হয়ে গেছে, মাটি দেখা যায় স্যান্ডেল দিয়ে। কিন্তু ভাইরে, তোমার বাবা কোনোদিন ভাগ বসাইল না। আমি বলি যে বাপকে তুমি কুলাঙ্গার বলো, শয়তান বলো, বেঈমান বলো, আমি তোমাকে বলছি শোনো, তোমার বাবাকে আবার তুমি বলো তুমি আমাকে কি দিয়েছো, তুমি আমাকে জন্ম দিয়ে কি দিয়েছো। আমি বলি যদি যেদিন তুমি জন্মগ্রহণ করেছো ওই দিন তোমার মা এবং বাবা ইচ্ছা করলে তোমাকে সেই দিন গলা চিপে একবারে হত্যা করতে পারত। করছে কি বলেন? হত্যা করছে না? হত্যা করে নাই। এই বাবাকে তুমি কেমন করে ভুলে যাও? এই বাবাকে কেমন করে তুমি ভুলে যাও? যেদিন তোমার বাবা থাকবে না, যেদিন তোমার মা থাকবে না, সেদিন বুঝবা মা এবং বাবার কত দাম। বাবা যেদিন থাকবে না, মা যেদিন থাকবে না, মা নাই দা কিছুই নাই তার, মা বলে ডাকতে পারবে না, শূন্যতা বিরাজ করবে। এই দিন সব তুমি শেষ করে দেবা, কিন্তু তবুও তুমি তোমার মাকে খুঁজে পাবা না। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকতি, মুস্কি হেসে খোকা ডাকতি, শুনতে যে আর পাই না মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চরে এ ঘর ছেড়ে দিলে যে রওয়ানা, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাফনটা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখে বেয়ে কান্নায় আসে, ফেটে যায় যে বুক। কাফনটা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখে বেয়ে কান্নায় আসে, ফেটে যায় যে বুক। কে আর দিবে আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা, মা গো তোমার
ওই সোনামুখ ভুলতে পারি না মাগো তোমার ওই সোনামুখ ভুলতে পারি না নারে তাকবীর প্রধান বক্তার আগমন মাওলার ইশকে জলে আগো মাওলার ইশকে জলে আগো নিভাইলে যে নিভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা আমারে বুকেতে বইছে খরাম না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাসুক তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে